গাইস এই ভর দুপুরে এসেছি এখন বাগানের দিকে, বাগানেও বলা চলে মাঠের দিকেও বলা চলে, কারণ এসেছিলাম বাগানের দিকে, এখন যাচ্ছি হচ্ছে মাঠের দিকে। কারণ ধানের জায়গাটা যে করেছিল সেটাকেই দেখতে যাচ্ছি, কারণ ধানের বীজগুলো অঙ্কুর বেরিয়ে গেছে, আজকে বিকেলের মধ্যেই ফেলতে হবে। তো ধানের বীজের যে জায়গাটা সেটার পরিস্থিতিটা কেমন আছে সেটাই এখন দেখতে যাচ্ছি। তো চলো। তো গেছিলাম বিচনের জমিতে, গিয়ে দেখলাম একদম বেহাল অবস্থা, পুরো শুকিয়ে মাটি ফেটে গেছে। ভাইকে ফোন করে বললাম যে মেশিনটা নিয়ে আসতে, ও হয়তো আধা ঘন্টার মধ্যে মেশিনটা নিয়ে আসবে। ততক্ষণে আমি এইদিকে ছায়ার মধ্যে বসে আছি আম বাগানে। আর বাগানে এত সুন্দর হাওয়া, মানে বলার মতো না, মানে প্রকৃতির হাওয়া, বুঝতেই পারছো। এখানে তো কয়েকদিন ধরেই আমাদের আম পাড়ছে, 3 দিন ধরে আম পাড়ছে, কিন্তু আজকে আম পাড়া নেই, আজকে গ্যাপ আছে, তাই একটু ঘুরে ফিরেই দিন কাটাচ্ছি। কারণ আম পারলে প্রচণ্ড আমাদেরও কাজ থাকে, আমরা আম না পারলেও, কারণ লেবারদের দেখাশোনা, জল খাওয়ার, এটা সেটা অনেক কাজ থাকে, তো সেগুলোই করতে হয়। যার জন্য আমি 2 দিন ধরে ভিডিও এডিটিং করতে পারছি না। বাড়ি গিয়ে আবার রান্না করা আমার প্রচুর চাপ হয়ে যায়, কারণ রান্নাটা দুবেলা আমাকেই করতে হয়, তার মধ্যে দিনের বেলা আমাকে এগুলো কাজ দেখতে হয়। দেখো ভাই চলে এসেছে, এখন আমরা যাব জমিতে। আর রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, বলার মতো না। আমাদের এখানে বৃষ্টি তো বৃষ্টি, রৌদ্র তো রৌদ্র, ঝড় তো ঝড়, এইরকমই যায়। তো দেখো জমিতে চলে এসেছি, আর জমিটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে, হাঁটা যাচ্ছে।